বাঁকুড়া জেলা থেকে এই বছর মন্ত্রিসভায় দুজন মন্ত্রিত্ব পেয়েছে। একজন পূর্ণমন্ত্রী ক্ষুদিরাম টুডু, একজন হচ্ছেন দিবাকর ঘরামি। কে দিবাকর ঘরামি? সোনামুখীর প্রত্যন্ত গ্রাম কুরুমপুর, সেখানেই পৈতৃক ভিটে মন্ত্রী দিবাকর ঘরামি। এবারে শুভেন্দুর মন্ত্রিসভায় তিনি প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন এবং তার উপর গেছে তিনটি দপ্তরের দায়িত্ব। বন থেকে শুরু করে সমবায় এবং পরিবেশ, তিনটি মন্ত্রকের প্রতিমন্ত্রিত্বের দায়িত্বে পেয়েছেন তিনি। প্রত্যন্ত গ্রাম কুরুমপুরে কৃষক পরিবারেই জন্ম এই দিবাকর ঘরামি, সেখানেই তার বেড়ে ওঠা। বাবা নারায়ণ ঘরামি তিনি যেমন ছিলেন একজন পেশায় কৃষক, তেমনি তার ছেলে দিবাকর বাবার ওই যে কর্ম, সেই কর্মেরই হাল ধরেন। তিনি কুরুমপুর গ্রামে তার যে পৈতৃক ভিটে রয়েছে এবং পৈতৃক যে জমি রয়েছে, সেখানেই চাষ আবাদ করেই চলতো তার জীবন এবং জীবিকা। তার স্ত্রী কন্যা সকলের মুখে আহার জুটত এই কৃষিকার্যের থেকে। পরবর্তীতে যুবক অবস্থায় দিবাকর ঘরামি তার সাথে যোগাযোগ হয় আরএসএসের। দীর্ঘদিন বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমলে আরএসএসের হয়ে তার কর্মকাণ্ড। তারপর 2021 সালে বিজেপির টিকিটে সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা, সেখান থেকে তিনি জয় ছিনিয়ে আনেন। বাঁকুড়ায় 2021 সালের যে বিধানসভা নির্বাচনে যে 8টি আসনে জয়লাভ করেছিল বিজেপি শিবির, তার মধ্যে অন্যতম ছিল সোনামুখী। এই সোনামুখী বিধানসভা থেকে শাসক তৃণমূলকে পর্যদস্ত করে প্রথমবারের জন্যে 10,000-এরও বেশি ভোটে তৃণমূলকে হারিয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হন দিবাকর ঘরামি। ফের 2026-এ তৃণমূল কংগ্রেস আস্থা রাখে দিবাকর ঘরামিতেই। প্রত্যন্ত কৃষক পরিবারের সন্তান হওয়ায় কৃষিকাজের পাশাপাশি তিনি 2021 সাল থেকে তার আনাগোনা ছিল বিধানসভাতে। ফের 26-এ বিজেপির টিকিটে যখন এই সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করলেন, এবার তার কপালে জুটল মন্ত্রিত্ব। দিবাকর বাবু আগেও জানিয়েছেন যে মন্ত্রিত্ব পাবেন, তিনি হয়তো আশা করেননি, তিনি দলের কাছে কৃতজ্ঞ। এইবার শুভেন্দুর মন্ত্রিসভায় সোনামুখী বিধানসভার প্রত্যন্ত গ্রাম কুরুমপুরের কৃষক দিবাকর ঘরামি স্থান করে নিন মন্ত্রী হিসেবে। তিনি যে তিনটি দপ্তরের দায়িত্ব পেয়েছেন, বন, কোঅপারেটিভ এবং পরিবেশ মন্ত্রকের, তিনি কৃষক পরিবারের সন্তান হওয়াতে তিনি কিন্তু সাপ পুছরেখা দিয়েছেন। তিনি তার যে পুরনো বৃত্তি তা কিন্তু কখনোই ভুলে যাবেন না। তিনি একইভাবে কৃষিকাজের পাশাপাশি তাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দলের তরফ থেকে, অর্থাৎ কৃষিকাজ এবং মন্ত্রিত্ব দুটোই কিন্তু একইভাবে তিনি পরিচালনা করবেন। এই দিবাকর ঘরামি তিনি বারংবার ঘোষণা করেছিলেন যে আমি কৃষক পরিবারের সন্তান, কৃষি আমাদের পেশা, তাই কৃষির বিকল্প কিছু হতে পারে না। হোলামি বা মন্ত্রী তাতে কি আসে যায়। তিনি কৃষক পরিবারের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, পেশায় কৃষক ছিলেন এবং কৃষকই থাকবেন বলে জানিয়েছেন। কে দিবাকর ঘরামি? সোনামুখীর প্রত্যন্ত গ্রাম কুরুমপুর, সেখানেই পৈতৃক ভিটে মন্ত্রী দিবাকর ঘরামি। এবারে শুভেন্দুর মন্ত্রিসভায় তিনি প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন এবং তার উপর গেছে তিনটি দপ্তরের দায়িত্ব। বন থেকে শুরু করে সমবায় এবং পরিবেশ, তিনটি মন্ত্রকের প্রতিমন্ত্রিত্বের দায়িত্বে পেয়েছেন তিনি। প্রত্যন্ত গ্রাম কুরুমপুরে কৃষক পরিবারেই জন্ম এই দিবাকর ঘরামি, সেখানেই তার বেড়ে ওঠা। বাবা নারায়ণ ঘরামি তিনি যেমন ছিলেন একজন পেশায় কৃষক, তেমনি তার ছেলে দিবাকর বাবার ওই যে কর্ম, সেই কর্মেরই হাল ধরেন। তিনি কুরুমপুর গ্রামে তার যে পৈতৃক ভিটে রয়েছে এবং পৈতৃক যে জমি রয়েছে, সেখানেই চাষ আবাদ করেই চলতো তার জীবন এবং জীবিকা। তার স্ত্রী কন্যা সকলের মুখে আহার জুটত এই কৃষিকার্যের থেকে। পরবর্তীতে যুবক অবস্থায় দিবাকর ঘরামি তার সাথে যোগাযোগ হয় আরএসএসের। দীর্ঘদিন বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমলে আরএসএসের হয়ে তার কর্মকাণ্ড। তারপর 2021 সালে বিজেপির টিকিটে সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা, সেখান থেকে তিনি জয় ছিনিয়ে আনেন। বাঁকুড়ায় 2021 সালের যে বিধানসভা নির্বাচনে যে 8টি আসনে জয়লাভ করেছিল বিজেপি শিবির, তার মধ্যে অন্যতম ছিল সোনামুখী। এই সোনামুখী বিধানসভা থেকে
শাসক তৃণমূলকে পর্যদস্ত করে প্রথমবারের জন্যে 10,000-এরও বেশি ভোটে তৃণমূলকে হারিয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হন দিবাকর ঘরামি। ফের 2026-এ তৃণমূল কংগ্রেস আস্থা রাখে দিবাকর ঘরামিতেই। প্রত্যন্ত কৃষক পরিবারের সন্তান হওয়ায় কৃষিকাজের পাশাপাশি তিনি 2021 সাল থেকে তার আনাগোনা ছিল বিধানসভাতে। ফের 26-এ বিজেপির টিকিটে যখন এই সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করলেন, এবার তার কপালে জুটল মন্ত্রিত্ব। দিবাকর বাবু আগেও জানিয়েছেন যে মন্ত্রিত্ব পাবেন তিনি হয়তো আশা করেননি, তিনি দলের কাছে কৃতজ্ঞ। এইবার শুভেন্দুর মন্ত্রিসভায় সোনামুখী বিধানসভার প্রত্যন্ত গ্রাম কুরুমপুরের কৃষক দিবাকর ঘরামি স্থান করে নিন মন্ত্রী হিসেবে। তিনি যে 3টি দপ্তরের দায়িত্ব পেয়েছেন, বন, কোঅপারেটিভ এবং পরিবেশ মন্ত্রকের, তিনি কৃষক পরিবারের সন্তান হওয়াতে তিনি কিন্তু সাফ মুচলেখা দিয়েছেন তিনি তার যে পুরনো বৃত্তি তা কিন্তু কখনোই ভুলে যাবেন না। তিনি একইভাবে কৃষিকাজের পাশাপাশি তাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দলের তরফ থেকে, অর্থাৎ কৃষিকাজ এবং মন্ত্রিত্ব দুটোই কিন্তু একইভাবে তিনি পরিচালনা করবেন। এই দিবাকর ঘরামি তিনি বারংবার ঘোষণা করেছিলেন যে আমি কৃষক পরিবারের সন্তান, কৃষি আমাদের পেশা, তাই কৃষির বিকল্প কিছু হতে পারে না, হলামি বা মন্ত্রী তাতে কি আসে যায়। তিনি কৃষক পরিবারের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, পেশায় কৃষক ছিলেন এবং কৃষকই থাকবেন বলে জানিয়েছেন। কে দিবাকর ঘরামি? সোনামুখীর প্রত্যন্ত গ্রাম কুরুমপুর, সেখানেই পৈতৃক ভিটে মন্ত্রী দিবাকর ঘরামির। এবারে শুভেন্দুর মন্ত্রিসভায় তিনি প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন এবং তার উপর গেছে 3টি দপ্তরের দায়িত্ব। বন থেকে শুরু করে সমবায় এবং পরিবেশ 3টি মন্ত্রকের প্রতিমন্ত্রিত্বের দায়িত্বে পেয়েছেন তিনি। প্রত্যন্ত গ্রাম কুরুমপুরে কৃষক পরিবারেই জন্ম এই দিবাকর ঘরামি, সেখানেই তার বেড়ে ওঠা। বাবা নারায়ণ ঘরামি তিনি যেমন ছিলেন একজন পেশায় কৃষক, তেমনি তার ছেলে দিবাকর বাবার ওই যে কর্ম সেই কর্মেরই হাল ধরেন। তিনি কুরুমপুর গ্রামে তার যে পৈতৃক ভিটে রয়েছে এবং পৈতৃক যে জমি রয়েছে সেখানেই চাষ আবাদ করেই চলতো তার জীবন এবং জীবিকা। তার স্ত্রী কন্যা সকলের মুখেই আহার যুক্ত এই কৃষিকার্যের থেকে। পরবর্তীতে যুবক অবস্থায় দিবাকর ঘরামি তার সাথে যোগাযোগ হয় আরএসএসের। দীর্ঘদিন বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমলে আরএসএসের হয়ে তার কর্মকাণ্ড। তারপর 2021 সালে বিজেপির টিকিটে সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা, সেখান থেকে তিনি জয় ছিনিয়ে আনেন